বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমাদের আজকের বিশেষ চাকরির সংবাদ। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বড় সুখবর, বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশব্যাপী বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ দেয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেই। প্রথমেই সংক্ষেপে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পদের নাম বিভিন্ন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদ। মোট পদ সংখ্যা ৫,৭৮০টি। আবেদন শুরু হয়েছে ১৭ জানুয়ারি ২০২৬। আবেদনের শেষ সময় ১৭ ফেব্রুয়ারি ২০২৬। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, যা পরিচালিত হবে টেলিটক পোর্টালের মাধ্যমে। এখন আসি পদভিত্তিক শূন্য পদের সম্ভাব্য বণ্টনে। অফিসিয়াল সার্কুলার অনুযায়ী পদের নাম ও সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে সম্ভাব্য হিসাব অনুযায়ী লাইনম্যান বা হেল্পার কারিগরি পদে রয়েছে ৩,৫০০+টি পদ। সহকারী হিসাবরক্ষক পদে রয়েছে ৪৫০+টি পদ। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে রয়েছে ৮০০+টি পদ। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে রয়েছে ৪০০+টি পদ। ড্রাইভার ও অন্যান্য পদে রয়েছে ৬৩০+টি পদ। সব মিলিয়ে মোট পদ সংখ্যা ৫,৭৮০টি। এত বড় সংখ্যক পদে নিয়োগ সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুযোগ। এবার জেনে নেওয়া যাক আবেদনের যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা পদভেদে ভিন্ন হবে। সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩০ বছর, আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত। কারিগরি পদের জন্য প্রার্থীদের নির্ধারিত উচ্চতা ও সুস্বাস্থ্য থাকা আবশ্যক। এখন আসি আবেদন করার নিয়মে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.reb.gov.bd। আবেদন করার লিঙ্ক http://brebr.teletalk.com.bd অথবা http://brebhr.teletalk.com.bd। সঠিক তথ্য দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মৌখিক পরীক্ষার সময় যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে: ১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। ২. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র। ৩. নাগরিকত্ব সনদপত্র ও চারিত্রিক সনদপত্র। ৪. শুদ্ধ তোলার রঙিন ছবি এবং কোটার সপক্ষে প্রমাণপত্র। দর্শকবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। কোনো ধরনের ভুল তথ্য বা অসদুপায় অবলম্বন করলে আপনার প্রার্থিতা বাতিল হতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সরকারি চাকরির সংবাদ। এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চাকরি প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।